6টা সিরাত গ্রন্থ পড়ে দেখলাম, শুনে রাখেন। আমিনা বলতেছে আমি ঘরের ভিতরে থেকে বের হলাম, হঠাৎ করে ঘরের দিকে তাকায় দেখি রে আমার ঘরটা কেন যেন হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। মারহাবা, জোরে বলেন। আমি ঘরের দরজাতে ঢুকলাম, ঘরের দরজাতে ঢুকে দেখি আমার ছোট্ট ছেলে মোহাম্মদের গোটা গায়ে তোয়াইলা দিয়ে আমি ঢেকে দিয়ে গেছি রে। 2টা হাত বাড়ানো, আমি ঘরের দরজার দিকে তাড়ায়া দেখলাম আমার মোহাম্মদ হাত উঁচু করে তারকারা মোহাম্মদের হাতের ইশারায় নড়াচড়া করে। আমার মোহাম্মদ পা নড়ায়, আমি দেখি তারকাগুলো ঠিক মোহাম্মদের সাথে নড়াচড়া করে। আমি নীরবতা পালন করে দেখলাম, দেখি কোনো কথাও বলে কিনা। চোখটা বন্ধ করে হৃদয়ের কানটা দিয়ে আমি শুনতে থাকলাম। তারকারাজিগুলো ডাকতে বলে, বন্ধু কাঁদবা না খেলার জন্য। তোমার মা খেলনা কিনে দিতে পারে নাই, খেলনা কিনে দিতে পারে নাই। ঘরের ভিতরে একে একে তুমি এসো, আল্লাহ আদেশ দিয়েছেন আকাশের প্রতিটা তারকারাজি তোমার জন্য একটা করে খেলনা আল্লাহ বানাইয়া দিয়েছে। আল্লাহ নবীর বয়স 2.5 বছর হয়ে গেল। দিনী ভাইরা, হালিমা বলতেছেন আমি আমার সন্তানকে নিয়ে মক্কায় চলে গেলাম একটা সন্তান গ্রহণ করার জন্য। সেইখানে গেলাম, তাইফ থেকে আমরা সবাই একটা করে সন্তান নিয়ে চলে গেছে। মক্কার মানুষগুলো আমাদের দাঁড় করায় বলল, তোমরা কোথায় যাও? বললাম সন্তান নিতে এসেছি। লোকেরা বলল কেউ নাই। যেই সন্তানের বাবা সেই অর্থ সম্পদ দিবে তাদের নিয়ে গেছে। তবে একটা কথা বললাম, মক্কার একটা বাড়িতে যদি যাও, একটা বাচ্চা আছে, যদি পছন্দ হয় নিতে পারবা। হালিমা ডাক দিয়ে বলতেছেন আমার স্বামীকে বললাম, স্বামী আমার কিছু পেলাম না, দেখি তো সেই বাড়িতে একটু গিয়ে দেখি কোন সন্তানগুলোকে আমি খুঁজে পাই না। আল্লাহর নবী ঘরের ভিতরে সব লোকেরা মোহাম্মদ নবীর ঘরের দরজার সামনে দিয়ে যায়। ডাক দিয়ে বলে কে আছো? আমিনা ঘরের দরজাটা খুলে দেয়। ডাক দিয়ে বলে তোমার সন্তান আছে? বলে হ্যাঁ আছে। ঘরের দরজা থেকে জিজ্ঞাসা করে সন্তানের বাবা আছে কিনা। আমিনা ডাক দিয়ে বলেন না, আমার মোহাম্মদের বাবা নাই। আমি না বলতেছে এতটুকু বলা মাত্র ঘরের দরজাতে যেই মানুষগুলো দাঁড়িয়েছে সন্তান নেওয়ার জন্য, যখনই শোনে বাবা নাই, ঘরের দরজাটা তারাই চাপায় দিয়ে আমার বাড়ি থেকে তারা বেরিয়ে 1 জন 2 জন 3 জন যখন বেরিয়ে গেল, আমি না বলেন আমার কলিজাটা ছিদ্র হয়ে গেল। আমি আমার ছোট্ট আদরের মোহাম্মদকে আমার কোলের ভিতরে তুলে নিল। আমার মোহাম্মদকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। তাকাই দেখি রে আমার সন্তান আমার চোখের দিকে তাকায় আছে, ভাষা দিয়ে বলে মা, সব মানুষ তোমার ঘরের দরজা থেকে চলে যায়, তুমি কাঁদবা না। আমিনা বলেন আমার সন্তানের কথাগুলো আমার হৃদয়ের ভিতরে দাগ কাটতে থাকলো। হঠাৎ করে ঘরের দরজাতে কে যেন এসো করাটা নড়া দিল, কেউ আসো কিনা। আমি জিজ্ঞাসা করলাম বলো কে এসেছে আমার ঘরের দরজার সামনে। হালিমা বললেন আমার নাম হালিমা, তাইফ থেকে এসেছি আমি। আমিনা বলেন জিজ্ঞাসা করলাম কেন এসেছো। হালিমা বললেন এসেছি শুনেছি তোমার নাকি সন্তান আছে। এমনই সময় আমিনা বলেন আমার মোহাম্মদকে বুকের কাছ থেকে আমি নিচে নামালাম, রুমালটা দিয়ে ঢেকে দিয়ে বললাম না না আমি আমার ঘরের দরজাটা খুলবো না। হালিমা বলে কেন খুলবা না? আমিনা বলে তুমি কি আমার সন্তানের সম্পর্কে কোনো খবরও জানো কিনা? এমন সময় হালিমা বলেন না কোনো খবরও জানি না। আমিনা বলে সবাই সে আমার ঘরের দরজা খোলার পরে
যখনই শোনে আমার সন্তানের বাবা নাই, বাবা নাই, ঘরের দরজাটা বন্ধ করে চলে যায়। এবার তুমি যদি আমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাও, আমি আর বাঁচবো না, বাঁচবো না। আমার স্বামী যদি আজকে থাকতো, এইভাবে এত কষ্ট তোমরা দিতে পারতা না। ঘরের দরজা খুলবো না, খুলবো না। আমিনার দুইটা চোখ ভেবে মুক্তার দানার মতো পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। হালিমা বলেন, না না, তোমার কতটুকু কথা দিলাম, ঘরের দরজাটা খোলো, আমি শুধু দেখবো, টাকা লাগবে না, যদি পছন্দ হয় নিয়ে যাব। আমিনা বলে, আমি আমার সন্তানের দিকে তাকাই, দেখি রে, যে সন্তানের একটু আগে চোখের কোটায় পানি ছিল, তাকাই দেখি আমার মোহাম্মদ যেন মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। হালিমা বললেন, আমি ঘরের দরজাটা যখনই আমিনা খুলে দিয়েছে, সিরাতের ভিতরে পড়লাম দিনই ভয়া। হালিমা বলতেছে, আমি যখন আমিনার ঘরের দরজাটা খুলে চোখ দিয়ে তাকালাম, আমার দুইটা চোখ যেন বলতেছে, আসমানের একটা চাঁদ এসে আমিনার ঘরটা আলোকিত করে রেখে দিয়েছে। ঘরের দরজাটা আমি খুলে ঢুকলাম। আমি আমিনাকে বললাম, আমিনা, তোমার সন্তানের বডির উপরে কাপড়, তোমার সন্তানের মুখের উপরে রুমালটাকে একটু সরায়া দিবা না। হালিমা বলে, আমি বলা মাত্র আমিনা যখন মুহাম্মাদের মুখ থেকে রুমালটা সরায়া দিল, হালিমা বলতেছে, আমি তাকাই দেখি রে, ছোট্ট মুহাম্মদ আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। শুধু হাসে না, হাসে না, মুহাম্মদ হাসে, একটা করে হাসির সাথে মনে হয় মুক্তাগুলো জোরে জোরে পড়তেছে। আমি নাকি জড়িয়ে ধরে বললাম, বোন রে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, এত সুন্দর সন্তান দেখি আমি কোনোদিন এখান থেকে যাব না, দাও দাও। আমিনা দুইটা হাত বাড়িয়ে হালিমার কাছে মুহাম্মদকে দেয়। হালিমা বলে, আমি আমার ছোট্ট মুহাম্মদকে যখন বুকের সাথে নিলাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল।